আপনারা জানেন যে আমি 2018 সালে টাঙ্গাইল 4 কালিহাতীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যরূপে নির্বাচন করার জন্য মনোনয়ন পেয়েছিলাম। পরে গামছামরকার আব্দুল কাদের সিদ্দিকী উনি কালিহাতী সিট ছাড়া ঐক্য ফ্রন্টে থাকতে রাজি হলেন না বিদায় আমাকে রাতের বেলায়, যদিও পতিত সরকার এখনো বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইরা, আমি আপনাদেরকে আজকে এই ইফতার মাহফিলে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা আমার আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসে হাজির হয়েছেন। এজন্য আমি আপনাদের কাছে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা ধরেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ। আমরা চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার এদেশের গণমানুষের সামনে দাঁড়ায়। উনি এদেশের রাজনৈতিক ক্ষেত্রে সরকারের নেতৃত্ব দেন। উনি যদি নেতৃত্ব দেন তাহলে এদেশ আবার ঘুরে দাঁড়াবে, এদেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি লন্ডন থেকে গত কয়েক বছর যেভাবে আন্দোলনের পরিকল্পনা করেছেন, যেভাবে আন্দোলন পরিচালনা করেছেন, তার সুফল আজকে আমরা পাচ্ছি। তার নেতৃত্বে পরিচালিত এই ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই গত সরকারের বিদায় হয়েছে। যদিও পতিত সরকার এখনো বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই কারণে আজকের দিনেও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশের প্রয়োজনে আবার যদি কোনো আন্দোলনের প্রয়োজন হয়, হরণকৃত ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য যদি আবার কোনো আন্দোলনের প্রয়োজন হয়, তাহলে আমরা যেন আমাদের নেতৃবৃন্দের আহ্বানে তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে যেতে পারি। ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হচ্ছে আমাদের আপনাদের ধ্যান জ্ঞান। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, রক্ত বহন করি। আমাদের রক্তে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের রক্ত প্রবহমান। আপনারা জানেন যে আমি 2018 সালে টাঙ্গাইল 4 কালিহাতীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যরূপে নির্বাচন করার জন্য মনোনয়ন পেয়েছিলাম। পরে গামছামরকার আব্দুল কাদের সিদ্দিকী উনি কালিহাতী সিট ছাড়া ঐক্য ফ্রন্টে থাকতে রাজি হলেন না বিদায় আমাকে রাতের বেলায়, শনিবার দিবাগত রাত যেদিন মার্কা দিবে রবিবার দিন ডক্টর কামাল হোসেনের চেম্বার থেকে ফোন করে আমার মতামত চাওয়া হলে আমি নির্দ্বিধায় বলেছিলাম যে দলের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত আছি, এবং তাৎক্ষণিকভাবে আমি আমার মতামত দিয়েছিলাম। একটা জিনিস, যদি কেউ মনোনয়ন পায় নির্বাচন করে ফেল করে সেটা একটা ভিন্ন জিনিস, কিন্তু আমি মনোনয়ন পাওয়ার পরে নির্বাচন করার সুযোগ পাই নাই, আমি এটা ছেড়ে দিয়েছিলাম। তারপরেও আমি কিন্তু আমাদের এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল সেই লিয়াকত আলীর এখানে নির্বাচনে সবাই এসে বক্তব্য দিয়েছে। আমি আমার ভবিষ্যৎ রাজনৈতিক সফলতার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। তবে একটি কথা আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমি রাজনৈতিক সফল হই ব্যর্থ হই, যেখানে যে অবস্থায় থাকি না কেন, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত যাতে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি, এবং মাঝে মাঝে আমরা একত্রিত হতে পারি, এবং বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে অংশ নিতে পারি, সেই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আপনারা এখানে আসছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের বাড়িতে যারা পরিবার পরিজন আছেন তারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমার ভবিষ্যৎ রাজনৈতিক সফলতার জন্য দোয়া করবেন, এই কামনা করে আপনার আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। আর আমি আশা করি হালিম ভাই এবং ছোটকাল থেকে আমাদের দলের যে পরিচয় করতেছে, তার যে আশা নিয়ে যে করতেছে, তার আশাটা যেন পূর্ণ হয়, এই সবার কাছে দোয়া চাই। আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আপনাদের অনুরোধ করব যে বিভিন্ন ভাবে
বিভিন্ন জায়গায় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তা আপনারা এখানে যে অ্যারেঞ্জমেন্ট আমরা দেখলাম, এখানে কোনো কমতি নেই। আপনারা সুশৃঙ্খলভাবে এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করবেন, এই আহ্বান জানিয়েই উপস্থিত সকলকে ধন্যবাদ।